হযরত ওমর ফারুক যখন মদিনার শাসক ছিল তখন নবীজির কাছে এক অসহায় সাহাবী আসে। সাহাবী বলে যে, হে নবী, আমি খুব অসহায়, আমাকে সাহায্য করুন। তো নবীজি তখন বলল, ঠিক আছে, তুমি ওমর ফারুকের কাছে যাও, গিয়ে আমার কথা বলো, গেলে সাহায্য করবে। তা সাহাবী ওমর ফারুকের কাছে গেল। যাওয়ার পরে আপনার দেখে যে উঠানে ওমর ফারুক বসে আছে, আর উঠানে কিছু গম নেড়ে দেওয়া আছে, মানে গম নাড়াচাড়া দিচ্ছে, রোদে শুকাচ্ছে, আর উনি বসে আছে। আবার উনি খেয়াল করলো যে ওইখান থেকে কিছু গম পিঁপড়া মুখে করে নিয়ে চলে যাচ্ছে। তো পিঁপড়ার মুখ থেকে ওই গমগুলো কেড়ে নিয়ে আবার পুনরায় জায়গায় রেখে দিচ্ছে। তো সাহাবী ভাবলো যে লোক তো খুব কৃপণ, খুব বখিল মানুষ, এ লোক আমাকে কীভাবে সাহায্য করবে। তো উনি কিছু না বলে ফিরে গেলেন। আবার নবীজির কাছে ফিরে গেলেন। যাওয়ার পরে বলল যে, নবী, আমি আবার চলে আসলাম, আমি গরিব, আমাকে সাহায্য করুন। তা নবীজি বলল যে, তুমি ওমরের কাছে যাওনি? বললে, হ্যাঁ গিয়েছিলাম। তো বললো, সাহায্য করিনি? বললো, না, সাহায্য করিনি বলতে আমি চাইনি, কারণ উনি তো খুব বখিল, উনি কী সাহায্য করবে, উনি দেখলাম পিঁপড়ার মুখ থেকে গম কেড়ে নিচ্ছে। তো নবী বললেন যে, ঠিক আছে, তুমি আবার যাও, গিয়ে বলো যে নবী আমারে পাঠাইছে, আমার ফিরে সাহায্য করো। তো উনি বাধ্য হয়ে আবার গেলেন। যাওয়ার পরে গিয়ে বললেন, ওমর, আমি খুব অসহায়, নবী আমাকে পাঠাইছে, তুমি আমাকে কিছু সাহায্য করো। তখন হযরত ওমর বলল যে, নবী পাঠাইছে? বললে, হ্যাঁ, নবী পাঠাইছে। তো বললো, ঠিক আছে, এখন থেকে আমার অমুক জায়গায় একটা খেজুরের বাগান আছে, বিশাল বাগান, এই বাগানটা এখন থেকে তোমাকে দিয়ে দিলাম, এর মালিক আজ থেকে তুমি, এখন থেকে তুমি। তো ওই লোকটা অবাক হয়ে গেল যে যে লোক পিঁপড়ার মুখ থেকে গম কেড়ে নিচ্ছে, সেই একই লোক কীভাবে এত বড় একটা খেজুরের বাগান আমাকে দিয়ে দেয়। তো ওমর বলল, আর কোনো সমস্যা? বললো, সমস্যা না, তবে আমি একটা কথা জানতে চাচ্ছি। বললো, কী কথা? বললো, আমি যখন প্রথম আসলাম, এসে দেখলাম যে তুমি পিঁপড়ার মুখ থেকে গম কেড়ে নিচ্ছ, তুমি তো খুব বখিল মানুষ, তা সেই একই মানুষ তুমি নবীর কথায় এত বড় একটা সহযোগিতা আমার করলে, এটা আমার মাথায় আসে না। তো বললো যে, দেখো, ওই যে বাগানটা আমি তোমারে দিলাম, দান করলাম, ওটা হচ্ছে আমার ব্যক্তিগত সম্পত্তি, ওটা আমার নিজের সম্পত্তি, ওটার মালিক হচ্ছে আমি। আর এই যে গমগুলো দেখতেছো, এই গমগুলো হচ্ছে জনগণের সম্পত্তি। এই গমগুলো যদি একটা আমানতের খেয়ানত আমি করি, তো কাল কিয়ামতের দিন আল্লাহর পাকের দরবারে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ পাক আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। মানে আমানতের খেয়ানত করবে না। তাহলে কি রাষ্ট্রশাসক ছিল! আর আমাদের দেশের রাষ্ট্রশাসক কী অবস্থা! আমাদের দেশে একটা মেম্বার 1 কেজি চালের লোভটা সামলাইতে পারে না। আমি জানি না এরা কীভাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করবে, আল্লাহই ভালো জানে।